আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই পবিত্র রমজান মাসে ধারাবাহিকভাবে দার্সগুলো আমাদের চলছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজানের সিয়ামের হিকমত কী। কিছু হিকমতগুলো আপনাদের সামনে আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম যেটি আলোচনা করব সেটি হচ্ছে আমরা সকলেই জানি এই রমজান মাসের ইবাদত, রমজান মাসের সিয়াম, এটি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের একটি ইবাদত এবং এই সিয়ামের দ্বারা আমরা আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করে থাকি এবং মানুষ এই সিয়াম পালন করে নিজের ইচ্ছা, নিজের চাহিদা এবং নিজের পছন্দনীয় জিনিসগুলো ছেড়ে দেন। যেমন খাওয়া দাওয়া, প্রতিটি মানুষ খাওয়া পানাহার করা এটা পছন্দ করে থাকে এবং আরও মানুষের নিজের ইচ্ছা যেগুলো হালাল কাজ সেগুলোও ছেড়ে থাকেন। সেটি হচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে স্ত্রী সহবাস। এই রমজান মাসের সিয়ামে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ এবং আল্লাহ রব্বুল আলমিনের তাকাররুবের জন্য একজন মানুষ এই জিনিসগুলো ছেড়ে থাকে এবং এই সিয়াম পালন করে একজন মানুষের ঈমানের পরিচয় হয়। তার মধ্যে তার ইবাদতের একটি কামিল ইবাদত সে যে করছে আল্লাহ রব্বুল আলমিন, এটারও একটি ইলম, একটি জ্ঞান আমাদের সামনে ফিরে আসে এবং প্রতিটি মানুষের যখন আল্লাহ রব্বুল আলমিনের সেই সিয়ামটি সে পালন করে তখন একটি আশা থাকে, একটি ইচ্ছা থাকে সে যেন আল্লাহ রব্বুল আলমিনের এই ইবাদত করে সে যেন সওয়াব পায়। এবং দেখা যায় মানুষ যে কাজগুলো পছন্দ করে থাকে, যে জিনিসটা মানুষ পছন্দ করে থাকে সেটা মানুষ ছাড়তে চায় না, কিন্তু যখন মানুষের কাছে সেই জিনিসটার চেয়েও সুন্দর জিনিস, ভালো জিনিস যখন চলে আসে, মানুষ কিন্তু সেই জিনিসটা ছেড়ে দেয়, আগেকার জিনিসটা ছেড়ে দেয়। তেমনই আমাদের সামনে এবং একজন মুমিনের সামনে রমজান মাসের সিয়াম, মানুষ খাওয়া দাওয়া এই জিনিসগুলো কখনোই ছাড়তে চায় না, মানুষের জরুরি, জীবনে বেঁচে থাকার জন্য জরুরি। তারপরেও রমজান মাসের সিয়াম শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য হওয়ার কারণে আমরা এই জিনিসগুলো ছেড়ে থাকি। এটি একটি অনেক বড় সিয়ামের একটি হিকমত। 2 নম্বর যেটি হিকমত সিয়ামের, এই রমজান মাসের সিয়ামের, সেটি হচ্ছে এই মাসে আমাদের তাকওয়া ইলম হয়। তাকওয়া কাকে বলা হয় এই নিয়ে আমাদের আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে তোমাদের উপরে যে সিয়ামকে আমি ফরজ করেছি যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের ভয় আসে। আল্লাহ রব্বুল আলমিনের ভয় এবং আল্লাহ রব্বুল আলমিন যা কিছু আমাদেরকে হুকুম দিয়েছেন সেইগুলো আমরা যেন পালন করতে পারি, এরই নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ রব্বুল আলমিনের ভয় আমাদের অন্তরে থাকবে এবং যা কিছু আল্লাহ বলেছে এবং যেটা থেকে আমাদেরকে বাধা দিয়েছে সেই হুকুমগুলো মেনে আমরা চলবো, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন, সূরাতুল বাকারা আয়াত নম্বর 183 মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম ফরজ করার উদ্দেশ্য এবং যেটা মাকসাদ হচ্ছে সেটা হচ্ছে তাকওয়া। তাহলে এই রমজান মাসের সিয়ামের একটি বড় হিকমত হচ্ছে আমাদের মধ্যে যেন তাকওয়া আসে, আল্লাহ ভীরু, আল্লাহ রব্বুল আলমিনের ভয়, আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতগুলো কিভাবে আমরা পালন করব এবং কেমন করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে মনোযোগ দিতে হবে, এই একটি জিনিস আমাদের মধ্যে, আমাদের অন্তরে জেনে চলে আসে। 3 নম্বর যেটি হিকমত রমজান মাসের সিয়ামের, সেটি হচ্ছে যখন একজন মানুষ সিয়াম পালন করে, সিয়াম পালন করা অবস্থায় তার মধ্যে, তার অন্তরে কোনো প্রকারের কোনো ওয়াসওয়াসা, কোনো খারাপ জিনিস থাকে না। সেই সিয়াম পালন করা অবস্থায় তার অন্তরটা একেবারে এই খারাপ জিনিস থেকে, নোংরা জিনিস থেকে তার অন্তরটা একেবারে খালি হয়ে যায়। সে শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জিকুর আজকার করতে থাকে, আল্লাহ রব্বুল আলমিনের তাসবিহ তাহলিল করতে থাকে, আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতগুলো করে থাকে। এটি একটি বড় একটি হিকমত কি আমাদের মধ্যে যখন আমরা সিয়ামগুলো পালন করব, তখন সেই সময় আমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের জিকুর আজকার হতে হবে। আমরা যেন বেশি বেশি ভালোভাবে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতগুলো করে থাকি এবং জিকুর আজকার করি। এবং একজন মানুষ এই রমজান মাসের সিয়াম পালন করে তার অন্তরটি শয়তানের যেই বন্ধন তার অন্তরের মধ্যে লেগেছিল সেই বন্ধনটাও ছিঁড়ে যায় এবং খুলে যায়। সেই সিয়ামগুলো পালন করে যাতে শয়তানও তার ভালো কাজে
দাঁড়াতে পারে না এবং ভালো কাজে বাধা দিতে পারে না। কেননা আমরা জানি আল্লাহ রসুল বলেছেন শয়তানকে রমজান মাসে বেঁধে দেওয়া হয়। তো এটি একটি বড় একটি হিকমত রমজান মাসের সিয়ামের, যে আমাদের মধ্যে এই খারাপ জিনিসগুলো আমাদের অন্তর থেকে দূরে চলে যায় এবং ভালো জিনিস, ভালো ইবাদত নেকির কাজগুলো আমাদের অন্তরে মধ্যে বসে যায়। আজকে আপনাদের সামনে আলোচনা করব মানে রমজান মাসের সিয়ামের একটি হিকমত, যেটি হচ্ছে সেটা এই কি একজন ধনী ব্যক্তি সে বুঝতে পারে আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতগুলো, আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শনগুলো তার সামনে ভেসে যায়, তার সামনে এসে যায়। কেমন করে? যে এই নিয়ামতগুলো সেই ধনী ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে, মাল, অনেক ধন সম্পদ দেওয়ার দিয়েছে, এবং সেই জিনিসটি একজন গরিবের কাছে নাই। তাহলে সেই ধনী ব্যক্তি যখন আল্লাহ রব্বুল আলমিনের সেই দেওয়া ধন সম্পদের একটি কিছু সাদকা করলো একজন গরিবকে, আল্লাহ রব্বুল আলমিন তার জন্য অনেক সওয়াব লিখে রেখেছে। এবং আল্লাহ রব্বুল আলমিন যা কিছু তাকে দিয়েছে সেই থেকে সে সাদকা করবে। রব্বুল আলমিন রমজান মাসে তার ইবাদত, সেই যে সাদকা, এটিতে অনেক অনেক নেকি পাবে। আমরা দেখে থাকি আজকে এই সোশ্যাল মিডিয়ার যুগে অনেক ভাই ইফতারির সময় ইফতারির খাবারগুলো তো দেয়, সেই সময় গরিবদের যেনাদের প্রয়োজন রয়েছে ইফতারি করিয়ে থাকে। কিন্তু এমনও ভাই আমরা দেখি যেনারা এই দিনের খিদমতে ইসলামকে পরিচালিত করতে এবং মানুষের পাশে দাঁড়াতে তেনারা এই সাহারির সময়ও তেনারা গরিবদের পাশে, রাস্তার পথের ধারে ধারে তেনারা রাত্রে উঠে প্রত্যেককে গরিবদের কাছে তেনারা সাহারি পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। তাহলে একটি কত সুন্দর কাজ। তাহলে একজন ধনী, একজন মালদার, যাকে আল্লাহ রাব্বুল আলামিন যে কিছু দিয়েছে, সে রমজান মাসে বেশি বেশি করে যে সাদকা করবে, এটি একটি রমজানের অনেক বড় একটি হিকমত। পঞ্চম নম্বর যেটি হিকমত রমজান মাসের সিয়ামের, সেটি হচ্ছে এই যে শয়তান মানুষের রক্তের মধ্যে এই চলার পথ কিছুটা সংকীর্ণ হয়ে যায়। আমরা হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, হাদিস বুখারী। শয়তান মানুষের রক্তের মধ্যে চলাচল করে। তাহলে যখন রমজান মাসের কেউ সিয়াম পালন করে, তাহলে এই শয়তানের এই চলার পথগুলো যে সংকীর্ণ হয়ে যায়, কম হয়ে যায়। অবশেষে আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা, যে আল্লাহ রব্বুল আলমিন আমরা যেন এই সিয়ামগুলো ভালোভাবে পালন করতে পারি, আমাদের তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।